জনগণের স্বার্থ সুরক্ষা আর নাগরিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়াকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে নতুন সরকার। নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রণালয় ভিত্তিক 180 দিনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করছেন ক্ষমতাসীনরা। দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ থেকে শুরু করে বিদ্যুৎ, জ্বালানি, কৃষি ও সামাজিক সুরক্ষায় প্রথম 6 মাসে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য সরকারের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসনে বিজয়। প্রায় 2 দশক পর তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। তৈরি হয়েছে নতুন প্রত্যাশা, চলছে আস্থা অর্জনে হিসাব নিকাশ। শপথের পর থেকেই প্রত্যাশা পূরণে সক্রিয় সরকার। মন্ত্রণালয় ভিত্তিক 180 দিনের কর্মপরিকল্পনা এখন চূড়ান্ত পর্যায়ে। অগ্রাধিকারে থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সক্ষমতা বৃদ্ধি, কৃষিতে সহায়তা, সামাজিক সুরক্ষা জোরদার এবং জনসেবা সহজীকরণ। গত 16 বছর 17 বছর যে ক্ষমতায় ছিল, কোনো বাপেক্সকে অ্যাক্টিভেট করে নাই, বাপেক্সকে দিয়ে কোনো অনুসন্ধান করে নাই, যার ফলে গ্যাস আজকে পাইপলাইনে শূন্য হয়ে যাচ্ছে। কুইক ডেল্টারের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, আমরা টার্মিনেট করে দিয়েছি। কুইক ডেল্টার এখন আমার সিস্টেমে নাই বললেই চলে আর কি। আদানি নিয়ে আমরা নিজেরা পর্যালোচনা করছি, ইনভেস্টিগেশন করছি, লয়ারের সাথে কথা বলছি। আদানির প্রাইসটা অনেক হাই। আমার গ্যাসের অভাব আছে, আমার জ্বালানির অভাব আছে, আমার এই বিদ্যুতের ঘাটতি আছে। এই সব মিলে তো একটা কমপ্লেক্স সিচুয়েশন। সেখান থেকে বের হওয়ার জন্য আমি আমার যতক্ষণই চেষ্টা করছি। সরকার বলছে, নাগরিক অধিকার নিশ্চিত করে রাষ্ট্রীয় সেবাকে মানুষের কাছে পৌঁছে দেয়াই এখন প্রধান লক্ষ্য। তবে এই পথে অর্থনৈতিক চাপ, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং সেবার মানোন্নয়নের মতো চ্যালেঞ্জগুলোকেও গুরুত্ব দিয়ে প্রথম 6 মাসের পরিকল্পনা সাজানো হয়েছে। কয়েকটা বেসিক জিনিস নিয়ে আমরা কাজ করেছি। তার মধ্যে ফ্যামিলি কার্ড একটি, ফার্মার্স কার্ড একটি, তারপরে আমাদের যে ধর্মগুরু যারা আছেন তাদের জন্য যে একটি সরকারি বেতন ভাতার বিষয় আছে সেটি একটি। এগুলো কিন্তু 180 দিনের মধ্যে পড়ে। আরও বেশ কিছু খাল খনন প্রক্রিয়া আছে, গাছ লাগানো আছে। সো এই কাজগুলো কিন্তু আমরা করছি। সো 180 ডেজের ভেতরে এই পজিটিভ ওয়ার্কগুলোর সাথে সাথে আমরা যেটা করছি যে আমাদের যে লিকেজ যেখানে আছে, অপচয় যেখানে আছে, করাপশন যেখানে আছে, হ্যাঁ, অনিয়ম যেখানে আছে, ইররেগুলারিটিস, এগুলো বন্ধ করার জন্য কিন্তু একেবারে হার্ড অ্যান্ড সোল ট্রাই আমরা করে যাচ্ছি। সো এই 180 ডেজের ভেতরে আমাদের ম্যানিফেস্টোতে যা যা ছিল প্রত্যেকটাকে আমরা অ্যাড্রেস করছি। জনগণের সরকার হিসেবে জবাবদিহিতা ও স্বচ্ছতার প্রতিশ্রুতি দিচ্ছে বর্তমান সরকার। কোন খাতে কি উদ্যোগ নেওয়া হবে তার বিস্তারিত রূপরেখা খুব শিগগিরই জনসমক্ষে তুলে ধরা হবে বলেও জানিয়েছেন মন্ত্রিসভার এই সদস্য। আমাদের তো মূল লক্ষ্য হলো যে আমাদের নাগরিককে কম সাফারিংস করানো, নাগরিক যেন কম ভোগে, সেই জন্যই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা আমাদের এই যে 180 দিনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম তৈরি করছি। আশা করি 2-1 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। তো তৈরি হয়ে গেলে আমরা তো সবাইকে দেবো। সেটা তো আমরা আমাদের বাংলাদেশের স্বার্থকে সবচেয়ে আগে প্রায়োরিটি দেব। বাংলাদেশের জনগণ আমাদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি। এগুলোকে রক্ষা করে যা যা করা দরকার জনগণের জন্য সেইটা আমরা করব। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দ্রুত জন আস্থা অর্জনই এখন সরকারের বড় চ্যালেঞ্জ। 180 দিনের এই কর্মপরিকল্পনা তাই কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, সরকারের নজর এখন সেদিকেই। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।